নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি গরম দুধের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে অপূর্ব স্বাদের একটা পাকা আমের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা বানানো ভীষণ সহজ, খেতে হয় অপূর্ব অসাধারণ। এইভাবে যদি একবার কেক বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয়, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন, প্রথমে ছোট্ট বাটি মাপ করে এক বাটি এখানে আমি নিয়ে নেব ব্লেন্ড করা মিশ্রি। আর সমস্ত উপকরণ এই বাটির মাপ করে আমি ব্যবহার করব। ওই একই বাটি মাপ করে এখানে হাফ বাটি আমি সাদা তেল দিয়ে দেবো। আর দিয়ে দেবো প্রায় এক বাটির মতো লিকুইড দুধ। দুধটা একটু হালকা গরম রয়েছে। এবার এখানে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটাকে একটু ভালোভাবে রেডি করতে হবে। এখানে সাদা তেল, দুধ আর এই যে আমি মিশ্রি ব্যবহার করেছি এটাকে একসাথে কিন্তু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে ব্লেন্ড করবেন, তাতে করে কিন্তু আজকে যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আগে থেকে দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা। সমস্ত উপকরণ একই বাটি মাপ করে আমি ব্যবহার করছি। হাফ বাটি দিয়ে দেবো সুজি আর 2 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেব। এইভাবে চেলে নিলে দেখবেন ব্যাটারটা খুব সুন্দর হবে আর ব্যাটারের মধ্যে কোনো এক্সট্রা করে বাবলস তৈরি হবে না। আর যে রেসিপিটা বা যে কেকটা বানাবো একদম পারফেক্ট হবে। সমস্ত উপকরণ এইভাবে একটু চেলে নিলাম। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ড করতে করতে যদি এক্সট্রা করে জল বা দুধের প্রয়োজন হয় ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের বলে দেব, আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ থাকে অবশ্যই দুধ দেবেন। আর যদি দুধ না থাকে তার পরিবর্তে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। আর এই কেকটাতে আমি স্পেশাল একটা উপকরণ ব্যবহার করব। এখানে নিয়েছি দেখুন পাকা আম। একটা গোটা পাকা আম আমি পাল্পটাকে বার করে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। তো আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নিলে কেকটা একদম পারফেক্ট হবে। তো আমের পাল্পটাকে আমি ব্যবহার করব একটু পরে। এটাকে আমি ততক্ষণ একটু রেস্টে রেখে দেবো, 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। কারণ এখানে আমি যেহেতু সুজি ব্যবহার করেছি, সুজিটা কিন্তু ফুলে যাবে দুধটাকে অ্যাবজর্ব করার পর। তাই এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। এই মিশ্রণটাকে দেখুন 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তাতে করে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এতটা ঘন হলে হবে না। এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করব, এবার সেগুলো আমি ব্যবহার করে নেব। এবার দেখুন যে পাকা আমের পাল্পটাকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। আবার একটু লিকুইড দুধ আমি নিয়েছি। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে কিন্তু এখানে জলও ব্যবহার করতে পারেন। তবে দুধটা ব্যবহার করলে এই কেকটা দুর্দান্ত খেতে হবে। আম আর দুধটা দিয়ে আবারও আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে কিন্তু এইভাবে একবার ব্লেন্ড করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। খুব যেমন ঘন নয়, আবার কিন্তু খুব পাতলাও নয়, তুলনামূলক একটু ঘন করে ব্যাটারটাকে বানাতে হবে। এখানে আমি আরো 2-1 উপকরণ অ্যাড করব। ছোট্ট চামচের 1 চামচ বেকিং পাউডার এবার এখানে আমি দিয়ে দিলাম। আর খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে। সামান্য একটু ভ্যানিলা অ্যাড করব। আর দিয়ে দেবো একটু দুধ। আবারও এই কটা উপকরণ দেওয়ার পর খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। আর যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, মিষ্টির পরিমাণ একটু কম দিয়ে কেকটা বানাবেন, তাতে করেই কিন্তু বেশি ভালো লাগবে।
যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নিলেই হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ঘনত্বটা এইরকমই হবে। ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ায় আপনাদের দেখানো হয়নি। কেকের ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। জাস্ট কিভাবে ঢেলেছি সেটাই আপনাদের দেখানো হয়নি। এটা কোনো সমস্যা নয়, আর এটার জন্য কোনো অসুবিধাও হবে না। সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার দেখুন যে অল্প একটু পাকা আমের পাক, যেটাকে আমি জাল দিয়ে নিয়েছি আর ব্যবহার করেছি, অল্প একটু রেখে দিয়েছি, সেটা এখানে আমি ব্যবহার করব। এইভাবে চারিদিকে অল্প একটু করে দিয়ে দেব। এবার দেখুন এরকম বড় একটা কাঠের স্টিক আমি নিয়ে নিয়েছি। এটার মাধ্যমে এটাকে এইভাবে আমি সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেব। আপনারা আপনাদের মনের মতো করে এটাকে ডিজাইন করে নেবেন। এইভাবে করে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা দেখতে হবে, লুকটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন এটাকে কত সুন্দর দেখতে লাগছে। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এবার এটাকে আমি এই কড়ার মধ্যে বসিয়ে দেব। এটাকে দেখুন খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেব। কেকটাকে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছে আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয়। আর কেকটাকে খুব ভালোভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন এরকম একটা আমি বড় কাঠের স্টিক নিয়েছি। এটার মাধ্যমে আমি আমাদের দেখিয়ে দেব কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনের মধ্যে কিচ্ছু লেগে নেই, তার মানে বুঝতেই পারছেন কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর ব্যাটারটা আমি কত কম দিয়েছিলাম, ফুলে দেখুন কতটা হয়ে গেছে। আচ্ছা এবার বলি, উপরে পোর্শনটা দেখুন অনেকটা ইয়ালো রয়েছে। আপনারা যদি মনে করেন একটু লাল করবেন, তাহলে কি করবেন, গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবেন। খুব বেশি সময় দিয়ে রাখবেন না, তাতে করে কেকটা কিন্তু একটু টাইট হয়ে যাবে। কমপক্ষে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন উপরের কালারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি আপনারা বেশি সময় দিয়ে রাখেন, তাতে করে কেকটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। কেকটাকে দেখুন 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে উপরের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর কত অপূর্ব দেখতে হয়েছে। আর এটাকে তারপর আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করেই আমাদের দেখাচ্ছে এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা নরম, কতটা তুলতুলে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে ডিমোল্ড করে নিতে হবে। কেকটা ঠান্ডা যেহেতু হয়ে গেছে, তাই ডিমোল্ড না করলেও কিন্তু খুব সহজে উঠে আসবে। এই দেখুন কত সহজে উঠে আসছে। এবার একটা প্লেট আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। দেখুন নিচের পোর্শনে একদম কিচ্ছু লেগে নেই। এবার পিছনের পোর্শনে যে কাগজটা দিয়েছিলাম, কাগজটাকে আমি উঠিয়ে নেব। কেকটা দেখুন কতটা নরম, কতটা স্পঞ্জি, কতটা তুলতুলে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে একবার কেকটা না বানালে ভীষণ মিস করবেন। আর এইভাবে একবার বানিয়ে খেলে আপনাদের বারবার বানাতেও ইচ্ছা করবে। এটাকে কেটে আমি আপনাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কেকটা কতটা অপূর্ব হয়েছে, কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। পাকা আমের সিজনে এইভাবে একবার কেক বানিয়ে না খেলে ভীষণ মিস করবে। আর যদি এইভাবে একবার কেকটা বানিয়ে খান, আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। এই দেখুন ভিতরটা কতটা জালিদার, কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনই স্পঞ্জি হয়েছে। আর মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে। আবারও একটু আমি কেটে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ কেকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা অপূর্ব হয়েছে। আজকের এই অপূর্ব স্বাদে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।